আমরা সিলেটবাসী গর্বিত, আমাদের প্রধানমন্ত্রী পরপর 2বার সিলেট আগমন করেছেন। আমরা সিলেট জেলা ও মহানগর জেলার পক্ষ থেকে অভিনন্দন মোবারক জানাচ্ছি। আমরা বিশ্বাস করি দেশনায়ক তারেক রহমান নির্বাচনী ইশতেহারে যে সকল ঘোষণা জনগণের কাছে দিয়েছিলেন, ইনশাআল্লাহ পর্যায়ক্রমে তা বাস্তবায়ন করবেন। এরই অংশ হিসাবে আজকে সিলেটের মৌলভীবাজার শ্রীমঙ্গলে প্রোগ্রাম রয়েছে আমাদের ফ্যামিলি কার্ড বিতরণ এবং একটি বিএনপির সাথে একটি আমার বিনিময় সভা। সেখান থেকে পর্যায়ক্রমে যতগুলা ইশতেহারে ঘোষণা করা হয়েছিল ইনশাআল্লাহ সবগুলো বাস্তবায়ন করবেন এবং সর্বপ্রথম উনি সিলেট থেকে উদ্বোধন সব কিছু করতে যাচ্ছেন। এজন্য আমরা সিলেটবাসী গর্বিত, কারণ আমাদের সিলেটের জামাই উনি এবং আমাদের দুলাভাই, আপনি জানেন আমাদের বোন ওনার সঙ্গে সর্বক্ষণই ছায়ার মতো আছেন এবং আমরাও বিশ্বাস করি ওনাদের এই জুটি অক্ষুণ্ণ থাকবে এবং দেশের জন্য উভয়ে সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে কাজ করে যাবেন। তিনি সারা বাংলাদেশের প্রধানমন্ত্রী, বাংলাদেশকে তিনি সবার আগে বলছেন যে সবার আগে বাংলাদেশ, তিনি বাংলাদেশকে আলাদাভাবে দেখেন, অন্য কোনো দেশকে না বাংলাদেশকে। আর সিলেটের প্রতি ওনার একটা টান অবশ্যই রয়েছে, আমরাও সেটাকে সাধুবাদ জানাই ওনার এই টানকে। সিলেট হিসাবে আমাদের অনুভূতিটা অন্যরকম হচ্ছে। 5 মাসের ভিতরে সিলেটে 3বার আসছেন, এটাই আমাদের গর্বের বিষয়, কারণ উনি বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং আমাদের সিলেটের জামাই। আর সিলেটের প্রতি ওনার সিম্পথিটা আলাদা, কারণ সিলেটের যে অসমাপ্ত কাজগুলো আছে ইনশাল্লাহ ওনার মাধ্যমে সমাপ্ত হবে এবং সিলেটের উন্নয়নের অগ্রযাত্রা অলরেডি শুরু হয়ে গেছে। আমাদের সিলেটে আপনারা জানেন 3জন মন্ত্রী আছে, 3জনের মধ্যে অলরেডি সিলেটের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী আছেন, উনি যে উন্নয়নমূলক কাজকর্ম করছেন এবং সিলেট 1 আসনের আমাদের আরেকজন মন্ত্রী আছেন, উনিও উন্নয়নের যাত্রা শুরু করে দিয়েছেন, আপনারা দেখেছেন। ইনশাল্লাহ আমাদের যে অসমাপ্ত কাজগুলো হবে, বিভিন্ন ইউনিয়নে এবং বিভিন্ন উপজেলায় স্মার্ট কার্ড বিতরণ হচ্ছে। আজকে এই স্মার্ট কার্ড বিতরণের জন্য আমাদের সিলেটের মৌলভীবাজারে শ্রীমঙ্গলে নিয়ে আসছেন।